আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব এবং খুব কম সময়ে। কারণ আমি আসলে কোনো রান্নায় খুব বেশি বড় করতে চাই না। তাই দেখা যায় যে অনেকের মানে দেখার ধৈর্যটা থাকে না, বিরক্ত বোধ করে। তো আমি সে কারণে সব কিছু রেডি করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি এবং রসুন, আর তারপরে হচ্ছে আপনার কাঁচা ঝাল। কাঁচা ঝালগুলো খুব বেশি ঝাল না, আমি সেজন্য এরকম নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। আর আমি যে শুটকিটা করব, চাপা শুটকি বা অনেকে বলে থাকে শিডল শুটকি। তো দেখুন আমি এগুলাকে এরকম, এগুলা যে আঁশ থাকে, আঁশ মাথা বা ফোর পাকনা, এগুলো ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো আমি এই ভর্তাটাই করব এবং আমি ভর্তাটা হচ্ছে যে ভাজবো, কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এগুলো আসলে ভাজবো, কিন্তু মাছটা না আমি সরাসরি তাতে দিব না। তাতে হয় কি যে ভেজে বেশি পুড়ে যায় এবং এর ঘ্রাণটা কম থাকে। ঠিক আছে, তো আমি সেই কারণে এরকম করে এভাবে মাছটা এই পাতার মধ্যে করে ভাজবো। তাই পাতাটাও সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে এবং মাছটাও ভাজা হবে, তাতে ভিতরে ঘ্রাণটা থাকবে বেশি। আমি জানি না কে কীরকম করে, অনেকে অনেক রকম করে, তো আমি এরকম করছি, আপনারা দেখুন। যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, তো তাই আমি কাঁচা ঝাল এবং রসুনটা একটু পরে দেবো। আমি এখন রসুনগুলো দিয়ে দেবো এবং কাঁচা ঝালগুলো দিয়ে দেবো। চাপা শুটকিটা আসলে একটু বেশি করে ঝাল দিয়ে ভালো লাগে। যেমন আমি যতগুলো পেঁয়াজ দিয়েছি, একটু দেখা যাচ্ছে ঝাল একটু কম হতে পারে। মোরগ এবার আজান দিচ্ছে, বুঝছেন? প্রায় হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, কত সুন্দর করে ভাজাটা হয়ে গেছে, মানে পুড়ে যায়নি, মচমচা হয়নি, একটা সফট। এবার আমি এই পাতা যে মুড়িয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিব এরকম। আমি এরকম একটু ভেজে নিই। এটা গরম হয়ে গেছে আর চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছে। বন্ধুরা বিশ্বাস করেন, সুন্দর। এ দেখেন এর ভিতরেই কিন্তু আছে। আটাটাও সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, আর মাছটাও ভিতরে সুন্দর সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। কেমন? তো বন্ধুরা আমি এটা অফ ক্যামেরায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর আমি এখন তুলে নিচ্ছি। এটা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে সুন্দর ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, আর এগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে, কালারটা কত সুন্দর আছে দেখতে পাচ্ছেন। তো আমি এগুলো মিক্সিতে একটু ঘুরিয়ে নিব, তাহলে হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে পাটায়ও পিষে নিতে পারেন, শিলপাটায় বাটলে হবে বা এভাবে করে নিলে হবে, কোনো অসুবিধা নেই। এটা খেতে কিন্তু সত্যিকার অর্থে দারুণ। হয়তো কারো অপছন্দ, কিন্তু যাদের পছন্দ তারা একবার হলে এরকম ট্রাই করে দেখবেন। আমি এটা একটু মানে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে স্বাদ মতো লবণ দেবো, আমি ভুলে গিয়েছিলাম। তো লবণটা দিয়েছি আমি এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম, আমি একদম যে পেস্ট ওরকম না, পেস্টই হয়েছে। এ দেখেন এরকম। আপনি যদি আরও মিহি করতে চান তাহলে আপনি এটা আরেকটু বেটে বা আরেকটু ঘুরিয়ে পেস্ট করতে পারেন। এরকম হয়েছে, আমি আর করবো না। ঠিক আছে, আর এটা খেতে দুর্দান্ত। যারা খেয়ে থাকেন শুটকি বিশেষ করে, হয়তো কারো কাছে খুবই অপছন্দ, আপনারা একবার হলে এরকম ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আরেকটা লাইক ইচ্ছে হলে দিবেন। কেমন? তো সকলে ভালো থাকবেন।
আচ্ছা আমি একটু বেড়ে দিই। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করে খাবেন। আল্লাহ হাফেজ।